আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিদিনের মতো আলোচনা করবো ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো মুর্শিদের গোপন নাম কি। যার যার পীর মুর্শিদ আছে, যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, তরিকা গ্রহণ করেছেন, তাদের কিন্তু পীর মুর্শিদের এক একটা নাম রয়েছে। তাহলে এই মুর্শিদের গোপন নাম কি? একটা গোপন নাম কিন্তু আছে বাজান, এটা সব বক্তারা পায় না। এই গোপন নামটা কি ইনশাআল্লাহ সেটা বলবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনের আলোচনা আপনি সবার আগে পেয়ে যান। আসুন খোলামেলা কথা বলি। আলোচনার শেষের দিকে অত্যন্ত সুন্দর একটা সাবলীল শান রয়েছে, যেটা অন্তর কেড়ে নেবে ইনশাআল্লাহ। তো একটু মাঝখানে একটু কথা বলছি। এই দরবারের পক্ষ থেকে একটা সেবা দেওয়া হয়। আমার কিন্তু কোনো ফার্মেসি নাই, বাজারে কোনো দোকান নাই বা কোনো কিছু নাই, কিন্তু বক্তা মুরিদানরা যখন শেয়ার করে, এই প্রেক্ষিতে অল্প কয়েকটা রোগের ঔষধ দিয়ে থাকে দরবারের পক্ষ থেকে। চুলকানি, কুসপসরা, দাউদ বিকাউস, এক কথায় চুলকানি যত ধরনের হোক। এরপরে আপনার হচ্ছে জয়েন্টের ব্যথা, হাড়ের ব্যথা, মাজাই ব্যথা, নামাজ পড়তে পারে না, উঠতে পারে না, বয়স বেশি হয়ে গেছে মুরব্বীরা, এই ব্যথার জন্য একটা দরবারের পক্ষ থেকে তেল তৈরি করা হয়। তেল দেওয়া হয়। 2 নাম্বার গেল। 3 নাম্বার, মহিলাদের অনেকে সাদা স্রাব যেতে যেতে মহিলাদের শরীর অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে এবং চুলকানি, সাদা স্রাব যাওয়ার কারণে। এরপরে আপনার যে সর্বক্ষণ মাথায় ব্যথা থাকে। এরপরে আপনার যে দাঁতে যে সমস্যা, চিকিৎসা করতে করতে ব্যর্থ, দাঁত শিরশির করে, সবসময় ব্যথা করে, এরকম বহু রোগের চিকিৎসা করা হয়। কিন্তু এই তোর মধ্যে 4-5টা রোগের কথা আমি বললাম। যাদের সমস্যা হয় আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। আসুন আলোচনা করি। মুর্শিদ পথ প্রদর্শক, দয়াল মুর্শিদ একজন রাস্তা দেখানেওয়ালা। দয়াল বাবা আমাকে আপন করে যিনি নেয়, পরকে আপন করে নেই, পীর মুর্শিদ রাস্তা দেখাইয়া দেয়। এবার পৃথিবীতে সব জিনিসের কিন্তু একটা বাহ্যিক নাম আর একটা গোপন নাম আছে। যেমন আল্লাহ তাআলারও একটা গোপন নাম রয়েছে, কিন্তু এটা সবাই জানে না, সবাই পাওয়া যায় না। তেমনি ভাবে মুর্শিদের কাছে যে আপনি বায়াতে রাসূল গ্রহণ করছেন, মুর্শিদেরও কিন্তু আপনার দয়ালের কিন্তু একটা গোপন নাম আছে। সেই নামটা অর্জন করতে হবে আপনারই কিন্তু অর্জন করতে হবে। আপনারা জানেন যে আমি গোড়ায় পেশায় কথা বলতে পারি না, ডাইরেক্ট কথা বলি। আমি ডাইরেক্ট পছন্দ করি, খোলামেলা কথা বলি। এই জন্য কিন্তু অনেক পীরেরাও আমার কাছে রাগান্বিত আমার প্রতি, এবং কিছু বক্তা মুরিদানরাও আছে বিভিন্ন যারা প্রতারক ভণ্ড মুরিদ, তারাও কিন্তু একটু আমার প্রতি খুব, কারণ রসকস একটু হক কথা বললে একটু তিক্ত লাগবেই। মুর্শিদের যে গোপন নামটা আছে, এটা কোথাও পৃথিবীতে বললে আপনি পাবেন না, একমাত্র মুর্শিদের কাছেই পাবেন। এই জন্য আমি সকলকে বলবো যে মুর্শিদের যে গোপন নামটা আছে, এই গোপন নামটা আপনি আপনাদের দয়ালে বলবেন যে আমরা জানা আমি কোন নাম ধরে রাখবো, আপনার গোপন নামটা কি আমাকে দেন। আর এইটা যদি আপনি না জানেন, মুরিদ হয়ে তো লাভ নাই। 12 বছর, 18 বছর, 30 বছর, 25 বছর বিলায়া দিচ্ছেন, জীবনে কিচ্ছু কাজ হলো না, কিন্তু দয়ালের নামটাই জানলেন না। দয়াল মুর্শিদের তো আল্লাহ তাআলা নাম ধরে রাখ দিবেন। মুর্শিদের কিন্তু নাম ধরে হাসরের ময়দানে রাখা হবে। সেই নামে আপনার অবশ্যই বলবে। তবে সচরাচর সব মুরিদান তো পাবে না। দেখবেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, পশিদা নাই, মানে নিজেরা গঠন করতে পারছে না। নিজেরা যদি গঠন না করে যদি এখন বলি, আমিও মনে করতেছি যে জানি নাই কেমনে, আমি যদি জানতে পারতাম। বাবা এত সহজ না তো, বিষয়টা তো একটু কঠিন, এত সহজ না যে আপনি নিজে ঠিক হতে পারলেন না, ভিতরে জিনিস নিয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, এত সহজে পাবেন না। মুর্শিদের গোলামি করুন, মুর্শিদের ভালোবাসুন, মুর্শিদের সেবায় সেবী হন, মুর্শিদের দুঃখে দুঃখী হন, মুর্শিদের সুখে সুখী হন, দেখবেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই পেয়ে যাবেন। কারণ হুট করে মুরিদ হয়ে বায়াত হয়ে বলবেন আমি তো এটা পাইলাম না, আমি তো ওইটা পাইলাম না, আমি তো এটা নিলাম না। নিজের গঠন করতে হবে, দয়ালের কাছে নিজেকে বিলায় দিতে হবে। তাইলে দয়াল অবশ্যই আপনাকে বলবে তুমি আমাকে এই নামে ডাইকো। মুর্শিদে যদি নিজে এজাজত দেয়, এটা কত বড় পাওয়ারফুল আপনি জানেন, অত্যন্ত পাওয়ারফুল এজাজত। তবে অনেক আমি বলবো যে আমার মুরিদানদের ভিতরে যতটুকু জানে, বর্তমান পীরেরাও এতটুকু জানে না। এটা আমি অহংকার করে বলতে পারি। আমার মুরিদানদের ভিতরে আস্থা আছে, ভালোবাসা আছে, হৃদয় আছে, মহাব্বত আছে। অনেক পীরেরাও জানে না যে মুরাকাবার নিয়ত কি। আমার একটা মুরিদের জিজ্ঞেস করলে
দেনার দেন বলে দিবে ইনশাআল্লাহ। মুরাকাবা কত প্রকার, দেনের দেন বলে দিবে। তাওয়াজ্জু কি, দেনের দেন বলে দিবে। মারিফাতের ওযু কিভাবে করতে হয়, দেনের দেন তারা বলে দিবে। কারণ এগুলো আমি ট্রেনিং, এগুলি শিক্ষা দিয়েছি, দিতে হবে। যার যতটুকু সবক আগায় নেই ইনশাআল্লাহ আগাইবেন। এখন মুর্শিদের যে গোপন নামটা, এটা একমাত্র মুর্শিদের কাছে আছে। এই যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, মুর্শিদের কাছ থেকে আপনারা জেনে নিন বিষয়টা। এরপরে আমি একটু হালকা ইশারা দিতেছি আপনাদেরকে। মুর্শিদের যে গোপন নামটা, এটা একমাত্র খাসুল কাজ ভক্ত ছাড়া, কাজ ভক্ত ছাড়া আর কেউ জানতো না। মুরিদ থাকবো হাজার হাজার, সবাই জানবো তা না, এটা বলতে না। সবাই যে জানবে এটা কিন্তু তা না, সবাই জানতে পারবে না, কারণ সবাই এটা রাখতে পারবে না, এটা ব্রাশটা করে দিবে। এটা সবার কাছে বলা বলি করিয়া এটা আপনার ইজ্জত, সম্মান, মানহানি অনেক কমিয়ে দিবে। এজন্য মুর্শিদের কাছে যে গোপন নামটা আছে, এটাই পৃথিবীর চাইতে অনেক দামি, স্বর্ণ হীরা রূপার চাইতে কিন্তু অনেক দামি। তার জবানে যারা আপনারা বলবে আপনাদের যোগ্যতা অনুসারে, আমি কিন্তু ইশারা নয়, আমার ডাইরেক্টই বলতেছি, আপনার যোগ্যতা বা আপনার কর্ম বা আপনার সাধনার জগতে কতটুকু গেছেন বা মুর্শিদের প্রতি কতটুকু আপনার আক্ষেপ, ভালোবাসার হৃদয় আপনার আছে, মুর্শিদ কিন্তু এটা জানবে। এটা দিয়ে আপনি অর্জন করেন, তাইলে মুর্শিদ আপনারা অবশ্যই বলে দিবে। যদি না বলে আমি বলবো ইনশাল্লাহ। আপনি পীরের কাছে বায়াত হয়েছেন, যদি আপনার পীরে না বলে, না জানে, তাইলে আমি বলে দিব আপনাকে ইনশাল্লাহ। আমি কথা দিলাম, আমি বলবো। আর আমার মুরিদান যারা আছে, অবশ্যই আপনারা যারা এগিয়ে আছেন অনেক ঊর্ধ্ব জগতে, আপনারা অবশ্যই এগিয়ে যান, দোয়া করি। হ্যাঁ, আপনাদের সকলের কাছে এই আবেদন রইল যে মুর্শিদে, দয়াল মুর্শিদের গোপন নামটা কি, এটা অবশ্যই জেনে নেবেন। তবে কর্মের মাধ্যমে, মুর্শিদের ভালোবাসার মাধ্যমে, মুর্শিদ এক একটা ভক্তকে এক একটা নাম দিয়ে থাকে। এই হলো কথা। আজকের মতো আলোচনাটা এখানে শেষ করছি। আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল সব বিষয় কিন্তু বলা যায় না, এরপর আমি যথেষ্ট পরিমাণ বল, সাহস, শক্তি নিয়ে আমি বুলেটের মতো কথাগুলি মিডিয়ার সামনে ইনশাল্লাহ প্রকাশ করে থাকি। শাহ মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল 24 ঘন্টা খোলা আছে, আপনারা জানেন। আধ্যাত্মিকতার কথা নিয়ে আমি বুলেটের মতোই বলে থাকি ইনশাল্লাহ। যতই জোরজাপটা আসুক আমি বলবো, আমার হক কথাগুলি আমি বলতেই থাকবো ইনশাল্লাহ, বলতেই থাকবো। যারা আমারে ভালোবাসে তারা কথাগুলি শ্রবণ করবে, যারা আমার ঘৃণা করে তারা এড়িয়ে যাবে, এটাই স্বাভাবিক। এই জন্য আমি বলবো মুর্শিদের ব্যাপারে একটা শান বলতেছি। দয়াল মুর্শিদ চান রে ও বাজার, কি পাগল বানাইলা গো আমারে, না দেখিলে প্রাণে মরি, থাকবো আমি কেমনে, না দেখিলে প্রাণে মরি, একা থাকি কেমনে, পাগল বানাইলা গো আমারে বাজান। রাত্র যখন হই গো গভীর, ঘুম আসে না চোখে, চোখের জলে বুক ভেসে যায়। আরে রাত্র যখন হই গো গভীর, ঘুম আসে না চোখে, কাইন্দায় আমার বুক ভেসে যায়, চোখে রই না জলে গো বাজার, চোখে রই না জলে। তুমি দেখা দিয়ে এই পাপীরে শান্তি করো, দয়াল রে পাগল বানাইলা গো আমারে। তোমার রূপ চেহারার মাঝে কি যে আছে মায়া, তোমার দ্বারে গেলে বাজার, চেহারা মুবারকে তাকাই শুধু ছায়া। দুনিয়ার কোনো লোকের সামনে চাই না আমি এইভাবে, পাগল বানাইলি রে আমার প্রাণের মুর্শিদে, ওরে বাবা পাগল বানাইলে রে আমারে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি লাইক দিয়ে কমেন্টসে মতামত জানিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।